বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রছাত্রীদের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেলটা দেখে অবশ্য আজকে একটু ভাবছেন যে ভিডিওটি অন্যরকম হবে। হ্যাঁ, আজকের ভিডিওটি অন্যরকমই হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যখন কাউকে SMS করে থাকি এবং সেখান থেকে কিন্তু আমরা SMSটি ডিলিট করে দিতে পারি। আজকে যে সিস্টেমটি আপনাদেরকে দেখাবো সেটার মাধ্যমে কেউ যদি আপনাকে SMS করে, অর্থাৎ কেউ যদি আপনাকে টেক্সট করে যদি ডিলিট করে দেয়, তাও কিন্তু আপনি সেটা দেখতে পারবেন। এবং আপনি চাচ্ছেন যে আপনি একজনের মেসেজ দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না, এটা কিন্তু আপনারা করতে পারবেন। আমরা জানি যে মেসেঞ্জারে কিন্তু আমরা দেখতে পারি যে মেসেজটি সিন হয়েছে কিনা। তো আজকের এই সিস্টেমটার মাধ্যমে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আর কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে সেটা আনসেন্ড করে দেয়, সেটা কিন্তু আপনি পরবর্তীতে আর দেখতে পারেন না। কিন্তু আজকে আমি দেখাবো সেইটা কিভাবে আপনি দেখতে পারবেন। কেউ যদি মেসেজ ডিলিট করে দেয় তবুও আপনি সেটি দেখতে পারবেন, সেটা মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, যে কোনো কিছুতেই। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ফিরে আসছি ইন্টোর পর, একটু ওয়েট করুন। তো আরও একটা বিষয়, সেটা হচ্ছে ভিডিও শেষের দিকে দেখাবো যে অ্যাপটি কীভাবে আপনি ইউজ করতে পারবেন। আর আমি টিউটোরিয়ালের মধ্যে বিস্তারিত সেখানে আলাপ আলোচনা করেছি, দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকালে দেখবেন। এখন আপনারা স্ক্রিনে যে তিনটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই তিনটা দিয়ে কিন্তু কাজটি করা যায়। তো তিনটা অ্যাপ্লিকেশন রাখার কারণটা কি অবশ্যই আমি বলবো ভিডিও শেষের দিকে, এবং আমি ভিডিওর শেষের দিকে একদম দেখিয়ে দেব যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল দিলে আপনার সামনে ঠিক কেমন পেজ আসবে বা আপনাকে কি কি সেটিংস ইনেবল করতে হবে, এটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো। এখন আমি মূল বিষয়, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি আনসিন মেসেজ সিন করতে পারবেন। একজন মেসেজ দিলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখছেন কিনা, কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এটা আমি ভিডিওর শুরুতেও অবশ্য বলেছি। তো এই তিনটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায়। তো আমি তিনটা রেখেছি, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি প্রথম অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এটা ওপেন করলে এখানে যে ফিচারগুলো আপনারা দেখতে পাবেন, এই দেখুন, এখানে কিন্তু আমার মোবাইলের SMS সহ অন্যান্য যত প্রকার নোটিফিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। আমি যেইগুলো আমি এখনও সিন করে নিই সবগুলো দেখুন এখানে কিন্তু শো করছে। এবং এখানে হোয়াটসঅ্যাপ বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, সব জায়গা থেকে যতগুলো নোটিফিকেশন আসছে সব কিন্তু এখান থেকে শো করা দেখা যাচ্ছে। আবার আমি যদি যে উপরে অল মেসেজ যে এখানে যদি ট্যাপ করি, তাহলে এখানে দেখুন আমার লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, এমনি মেসেজ বলেন, যেখান থেকে যতগুলো মেসেজ আসে সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে। এবং আপনি দেখুন এখানে যে আপনাকে মেসেজ দিবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এই যে এখান থেকে যে আপনাকে কি কি মেসেজ দেওয়া হয়েছে। এবং এখান থেকে দেখলে আপনাকে কিন্তু মেসেঞ্জার থেকে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন কিনা। এটা হচ্ছে একটা সুবিধা। এটা যেহেতু প্লে স্টোর ভিত্তিক অ্যাপ্লিকেশন, সো এখানে কিন্তু বিজ্ঞাপন শো করবে, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি স্কিপ করে দিচ্ছি। এবং দ্বিতীয় যেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এটার কাজও কিন্তু একই রকম। এখান থেকেও দেখুন আপনি কিন্তু আপনার নোটিফিকেশন সহ অন্যান্য বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে দেখুন একটা সিস্টেম এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনি কিন্তু এই পাশের দিকে স্ক্রল করতে পারবেন। দেখুন, তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা ফিচার। এবং আমি যদি পরবর্তীটাতে আসি, এখানেও কিন্তু আমি অনেকগুলো ফিচার পেয়ে যাব। দেখুন এখানে কিন্তু এই যে আমি ফিচারগুলো পাচ্ছি, যে আমি যদি এখানে ট্যাপ করি, এই যে এখানে যদি আমি ট্যাপ করি, তাহলে দেখুন আমি এই যে এখানে কিন্তু গ্রুপ হিসেবে এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, যে এখানে হোয়াটসঅ্যাপের সবগুলো থাকবে, এখানে গুগলসের, তারপরে এখানে ফেসবুক, আপনি যতগুলো বলেন সবগুলো আইটেম কিন্তু এখানে গ্রুপস আকারে থাকছে। তো আপনি কিন্তু এটাও ইউজ করতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশনটির একটি সুবিধা আমি দেখাচ্ছি, এটাতেও কিন্তু আপনার অ্যাড শো করে, তবে এটা কিন্তু 12 ঘন্টার জন্য অ্যাডটি এখানে অফ করে রাখা যায়। অর্থাৎ আপনি যদি এখান থেকে একটা অ্যাড দেখে নেন, তাহলে কিন্তু আবার আপনাকে 12 ঘন্টার জন্য তারা আর কোনো অ্যাড দিবে না। এখানে কিন্তু সেই সিস্টেমটি আছে। তো এখানে আপনারা এটা কিন্তু খুব সিম্পল একটা, এটা আপনারা নিজেরা করতে পারবেন। এটা আমি আর ডিটেলসে বলছি না, এখান থেকে জাস্ট আপনারা ট্যাপ করে অ্যাডটা দেখে নেবেন। যদি অ্যাডটা দেখে নেন, তাহলে কিন্তু এখানে আর কোনো 12 ঘন্টার মতো এখানে ব্যাকআপ দেবে, যে এই 12 ঘন্টার মধ্যে কোনো বিজ্ঞাপন শো করবে না, এটার সেটিং। তো আপনারা দেখতে পারলেন যে তিনটা অ্যাপ্লিকেশনের কাজই কিন্তু একই রকম। তিনটাতে কিন্তু আপনারা আনসিন মেসেজ সিন করতে পারবেন, বা কেউ যদি মেসেজ ডিলিট করে দেয় সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এই তিনটার এখন আমি সুবিধার কথা বলি। অর্থাৎ আপনারা যে প্রথম অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে কিন্তু আপনারা বিজ্ঞাপন সব থেকে বেশি শো করে, যার কারণে আমি এখানে তিনটা অ্যাপস রেখেছি। এবং
দ্বিতীয়টাতে বিজ্ঞাপন কিছুটা কম দেওয়া হয় এবং তৃতীয়টাতে কিন্তু আপনি বিজ্ঞাপন চাইলে 12 ঘন্টার জন্য অফ করে রাখতে পারেন। এই তিনটা অ্যাপ্লিকেশনে কিন্তু তিনটা মান। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইগুলো আসলে আপনি যখন ইনস্টল দিবেন প্লে স্টোর থেকে, তখন এটা ইনস্টল দেওয়ার পর আপনার সামনে কী কী ফিচার আসবে। এবং আরও একটা কথা এখানে আমি বলি, আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কোন নোটিফিকেশানগুলো চাচ্ছেন। এই যে আপনি যদি এখানে সেটিংসে চলে আসেন, আসার পরে দেখুন এখানে যদি এই দেখুন আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এটা থেকে আর কোনো নোটিফিকেশান আমার মোবাইলে আসবে না। আবার যখন আমি এটা অন করে দিব তখন কিন্তু আবার নোটিফিকেশান চলে আসবে। তো এখান থেকে কিন্তু এটা অফ অন করে আপনারা কাজগুলো করতে পারবেন। অনেক সময় আপনারা চাচ্ছেন যে আপনারা শুধু মেসেঞ্জারের নোটিফিকেশানগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা জাস্ট মেসেঞ্জারটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পাবেন। একইভাবে এই দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি, এখানেও কিন্তু এই সিস্টেমটি আছে। যে এখানেও কিন্তু এই সিস্টেমটি আছে। আপনারা যদি এখানে চলে আসেন থ্রি ডট থেকে এবার যদি সেটিংসে চলে আসেন, তাহলে দেখুন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারছেন যে আপনি কোনগুলো দিয়ে নোটিফিকেশন চাচ্ছেন। এবং এই অ্যাপ্লিকেশনটিতে অলরেডি তিনটা হলো আপনার ডিফল্টভাবে দেওয়াই থাকে, যেগুলো আপনি চাইলেও সেগুলো এবং বুঝতে পারবেন না, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু ডিফল্টভাবে দেওয়া ছিল। যদি এবার প্রথম অ্যাপ্লিকেশনটিতে চলে আসি, তাহলে এখানে কিন্তু আমরা এই সেম সেটিংগুলো পেয়ে যাব। আপনি কোন কোন নোটিফিকেশনগুলো চাচ্ছেন, কোনগুলো চাচ্ছেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই তিনটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি কি বলতে চাইছি। তো আপনারা এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার ক্ষেত্রে সাজেস্ট থাকবে নোটিসেভ, এইটা আপনারা ইনস্টল দিবেন। এটা ইনস্টল দিলে কিন্তু আপনারা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে আপনারা অন্যান্য কাজগুলো পেয়ে যাচ্ছেন, সাথে করে কিন্তু আপনারা এই এটা কিন্তু আপনারা এখান থেকে একটা বিজ্ঞাপন দেখেই কিন্তু আপনারা এটা 12 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে একটা দেখাই, তাহলে আপনারা বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন। আপনারা যদি এখানে ট্যাপ করেন, এখানে ট্যাপ করলে দেখুন একটা বিজ্ঞাপন শো হচ্ছে। তো বিজ্ঞাপনটি শেষ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। দেখুন বিজ্ঞাপনটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এটাতে ট্যাপ করে দিই, ট্যাপ করে চলে আসলে দেখুন এটা আবার 11 ঘন্টা 59 মিনিট এটা হয়ে গেছে, যে এত সময়ের মধ্যে আর আপনাকে কোনো প্রকার বিজ্ঞাপন আপনাকে দেওয়া হবে না। এটা কিন্তু আবারও ইনেবল হয়ে গেল। তো আপনারা এইভাবে কাজগুলো দেখতে পারেন। আশা করি এটা থেকে বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি এটা প্লে স্টোর থেকে ইনস্টল দেওয়ার পর এটা কেমন দেখাবে। তো আমি আগে এটা আনইনস্টল করে দিই, আমি তিনটাই দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে আমি এই অ্যাপ্লিকেশনটা এখন দিচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটাতে ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পরে যে আপনাকে নোটিফিকেশন দিবে কিনা এটাতে এনেবল দিবেন। দেওয়ার পরবর্তীতে এই যে এইরকম একটি পেজ কিন্তু আসবে, আপনারা অনেকে এটা বুঝতে পারেন না। তো এইটা আসলে আপনারা দেখুন আপনি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিচ্ছেন সেইটা দেখবেন এর মধ্যে আছে। তো এই দেখুন এটা এখানে নিচের দিকে শো করছে। তো আপনি নিচেটিতে ট্যাপ করবেন, ট্যাপ করে এটা জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল এলাও দিলে কিন্তু আপনার তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, নয়তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবে না। এটা থেকে আমরা ব্যাক চলে আসি, আসার পরে এখানে কন্টিনিউ দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যদি এলাও দিয়ে দিই, এলাও দেওয়ার পর কন্টিনিউ, দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি কোনো প্রকার কোনো মেসেজ বা নোটিফিকেশান আসে সেটা কিন্তু অলরেডি আপনি এখানে দেখতে পাবেন। এবং এই যে পাশের দিকে যে সেটিং বাটনটা আছে এখান থেকে কিন্তু সম্পর্কে জানতে পারছেন। তো দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা আমি আনইনস্টল করে দিচ্ছি। ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তবে আপনারা যদি চান এটা নিজেরাও করতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। তো এবার আমি এটা ইনস্টল দিচ্ছি। এবার দেখুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটা ওপেন করি তাহলে এটার সামনে ঠিক প্রথমত এইরকম পেজ আসবে। তো এখান থেকে আপনারা নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে আবারও নেক্সট দিবেন, আবারও নেক্সট দিবেন। দেওয়ার পর এবারে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি নোটিফিকেশন বা SMS চাচ্ছেন। তো এগুলো এখান থেকে সিলেক্ট করে নেক্সটে দিবেন। আর আমি কিন্তু বলেছিলাম এখানে ডিফল্টভাবে কিছু থাকে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। তারপর এখানে এটা দিলাম অথরাইজ। তারপরে এই দেখুন এখানে কিন্তু সেই সিস্টেমটা আসছে। তো এখান থেকে আপনারা দেখবেন কোন অ্যাপ্লিকেশনটি, এই দেখুন নিচের দিকে এটা আপনারা এলাও করে দিবেন। এটা এলাও না করলে কিন্তু এটা কাজ করবে না, ব্যাকগ্রাউন্ডে এটা কাজ করতে পারবে না। তো এখান থেকে এটা এলাও করে দিয়ে ব্যাক চলে আসি, আসার পরে সেটআপটি হয়ে গেছে, এখানে দিলাম ওকে। এখন এই যে আপনার অ্যাপ্লিকেশনের সেটআপটি কিন্তু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ইনস্টল দিয়েছিলাম। তো আমি এটা এখন কেটে দিচ্ছি, এখন আর প্রয়োজনে, যেহেতু আপনাদের দেখানো হয়ে যাচ্ছে। তো এটা না হলো নোটিসেভ, আমরা এটা দেখছি।
দেখুন আমরা এটা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এটা ইনস্টল দিয়ে দিচ্ছি। এখান থেকে ওপেন দিয়ে দিলাম। ঠিক এভাবে ইন্টারফেসটি ওপেন হবে। এবার এখান থেকে সাইডে সিলেক্ট করতে দিতে পারেন অথবা এখান থেকে নেক্সটে দিতে পারেন। দেওয়ার পর অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউটা দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে নেক্সট থেকে এটা আবার সেই একই রকমভাবে এটা অ্যালাউ করে দিবেন। এগ্রি দেওয়ার পর ব্যাক চলে আসবেন। এবার এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। এবার এখান থেকে তারা একটু দেখিয়ে দিচ্ছে যে এখানে আপনি কি করতে পারবেন। তো এখান থেকে চাইলে যে এগুলো অফ করে দিতে পারেন, যেটাতে শুধু প্রয়োজন সেটাও দিতে পারেন, কাজগুলো আপনি করতে পারবেন। এবার এখান থেকে দেওয়ার পরে আপনারা আগে জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। আর যদি এখানে আপনাদের বিজ্ঞাপন শো করে, তা আপনারা চাইলে সেইটি অফও করে দিতে পারবেন। এই যে এখান থেকে আমি কিন্তু সেটা দেখিয়েছি। এই যে এখান থেকে যদি এখানে দিয়ে দেন ফর ফ্রি, এটা বিজ্ঞাপন দেখলে কিন্তু আপনাদের 12 ঘন্টার জন্য অলরেডি ব্যাকআপ হয়ে যাবে। আপনারা এটা বুঝতে পেরেছেন। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।